নরম কাঁঠাল খেতে গেলে হচ্ছে গলায় লেগে যায়, কিন্তু খাওয়াই লাগবে। বছরে একবার এই ফল আসে, তো কিছু করার নাই। মানে খাওয়ার জন্য হচ্ছে, যেহেতু এভাবে খেতে পারতেছি না, তাহলে ফিটা বানাই হইলেও খাবো। মানে ফালানো যাবে না কোনো কিছু, ফল বলে কথা। মানে ফলটা আমার খুবই পছন্দ আর খুবই ভালো লাগে, কিন্তু কাঁঠাল একটু কমই পছন্দ, কারণ কাঁঠাল খেতে গেলে আমার গলে লেগে যায়। আবার শক্ত কাঁঠাল অনেক পছন্দ, শক্ত শক্ত কাঁঠাল। তো নরম কাঁঠাল যেহেতু কিছু করার না, তো এটার জন্য হচ্ছে আমি সেলে নিছি কাঁঠালের রসগুলো। এই যে সেলে হচ্ছে একটা জ্যোৎস্নার ভিতরে সেলে এই যে রসগুলো নিয়ে নিছি। আর এত মানে গাঢ় হয়েছে কি বলবো, মনে যে এগুলো দিয়ে হচ্ছে আমি একটা ডো করে ফেলবো। ডোয়ের জন্য হচ্ছে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, সামান্য পরিমাণ আটা নিয়ে এসেছি। কিন্তু মানে আটা না দিলেও হয়, চালের গুঁড়ি দিয়ে বেশি মজা হয়। আমি ভুল করছিলাম, মানে কয়েকটা আটা দিছি, কিন্তু আটা দেওয়াতে একটু নরম নরম হয়ে গেছে। মানে কোনো ব্যাপার না, এত নরম হয়েছে পিঠাটা, মানে বানিয়েছে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ঘুলে তারপর শেষে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে মানে চিনিটা আমার ঘরে ছিল না, আনতে একটু লেট হয়েছে, তো একটু পরে দিয়েছিলাম। তো এই যে ভালোভাবে মিক্স করে একটা ডো বানিয়ে নিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো হয়ে গেছে, মানে একদম মানে আঠালো, মানে অনেক সুন্দর একটা ডো হচ্ছে আর কি। একদমই পানির দেওয়া লাগছে না, এই মানে এই কাঁঠালের রসগুলো দিয়ে হচ্ছে ডোটা হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে আমি পিঠা বানানোর জন্য হচ্ছে চুলার কাছে নিয়ে আসছি। তো এখন তেল গরম দিয়ে দিছি, ফ্রাই প্যানে তেল গরম দেওয়ার পরে হচ্ছে এখন আমি একটা একটা করে দিয়ে দিব পিঠাগুলা। তেল গরম হওয়ার পরে, বেশি গরম করা যাবে না, তেল না হলে নিচে দিয়ে দিতে দিতে পড়ে যাবে, যেহেতু এগুলো একটা ফলের রসের পিঠা। তো যার কারণে হচ্ছে তেল, কিন্তু আমার প্রথমগুলো একটু খারাপ হয়ে গেছে, কারণ প্রথমগুলো একটু বড় হয়ে গেছে, আবার তেলটাও একটু কম হয়ে গেছে পরিমাণে, বুঝতে পারি নাই। তো পরবর্তীতে হচ্ছে আমি তেলগুলো আরও বেশি করে দিছি, দিয়ে হচ্ছে আবার দিছি ছোট ছোট করে দিছি, তখন অনেক ভালো হয়েছে তখনকার পিঠাগুলো। আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছে কি বলবো, মানে বলার বাইরে। এই যে ছোট ছোট করে দিছি, এগুলি অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনারাও চাইলে কাঁঠালের রস দিয়ে এভাবে পিঠা বানিয়ে ফেলতে পারেন। তো আমার রেসিপিটা ভালো নাও লাগতে পারে, কারণ আমি মানে আমাদের নিত্যদিনই টুকটাক আপনাদের সাথে শেয়ার করে, আমরা যেভাবে রান্না করি, আমি কোনো ভালো রাঁধুনিও না, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি, মানে আমি যেভাবে বানাইছি। তো যাই হোক, ভালো লাগলো একটা শেয়ার করে দেবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি। তো আজকের ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তালের রসের পিঠাটা, সরি কাঁঠালের পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।